আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গণগ্রন্থকার অধিদপ্তর। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 27 জুলাই 2025। তো নিয়োগ বিজ্ঞপ্তি গ্রন্থকার অধিদপ্তর নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে bpl.tetok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এই অনলাইন ব্যতীত কিন্তু এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা। তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 9 জন লোক নেওয়া হবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি হতে হবে। তো এরপর হচ্ছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানেও কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে পাঠ কক্ষ সহকারী। তো এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে। রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট। তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে হিসাব রক্ষক। তো এখানে আপনাকে 6 জন লোক নেওয়া হবে। এখান থেকে কিন্তু আপনার বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু 23 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। তো এরপর হচ্ছে লাইব্রেরি সহকারী। তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে কিন্তু 23 জন লোক নেওয়া হবে। এখানে আপনার স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি হতে হবে। অবশ্যই আপনাকে বাণিজ্য বিভাগে হতে হবে। এরপর হচ্ছে ক্যাশিয়ার। তো এখানে একজন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো এখানে আপনাকে স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে ড্রাইভার। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ডেস্ক পাস। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক। তো এখানে কিন্তু 6 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী। তো এখানে 8 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, এখানে কিন্তু আপনাকে 18 থেকে 32 বছর হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, কিভাবে আবেদনটি করবেন? তো আপনার হাতে থাকে স্মার্টফোন, যে কোনো কম্পিউটার দোকান গিয়ে আপনাকে এই আবেদনটি করতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, হাতে থাকে স্মার্টফোন, গুগল ক্রোম গিয়ে টাইপ করতে হবে dpl.tetok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে? তো আবেদনটি মূলত শুরু হবে 4/8/2025 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে। এরপর আবেদনটি শেষ হবে 2/9/2025 বিকাল 5টায়। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। স্বাক্ষর হচ্ছে 300x80, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, এখানে আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন? তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পদ 1 থেকে 13 নংয়ের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা, 14 থেকে 16 নং ক্রমিকের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 96 টাকা আপনাকে কিন্তু 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো যারা প্রতিবন্ধী ক্ষুদ্র গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু 96 টাকা দিয়ে আবেদন পেমেন্ট করতে পারেন। তো কিভাবে পেমেন্ট করবেন? তো এখানে দেখেন প্রথমে SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।